আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে এখন চলে আসলাম আমাদের মুরগি ছাড়তে। আর হচ্ছে মুরগিকে এখন খাবার দিব। মুরগির জন্য এই যে ফিডটা, ভালো মানের ফিডটা আমরা খাওয়াচ্ছি এখনো। তো মুরগির বাচ্চা যতদিন না পর্যন্ত বড় হয়ে যায় তো ততদিন পর্যন্ত এই ফিডটা খাওয়াবো, ভালো মানের ফিডটা। আর এই যে এখন দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো সব কয়টি বাচ্চা নেমে গেল। আর এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চা মানে মুরগির যেটা দিয়ে ঢাকি, তো ওই ঢাকনার চিপির মধ্যে পড়ে একটা মুরগির বাচ্চা মারা গিয়েছে। খুব খারাপ লাগছে। মুরগির বাচ্চাটা লাল কালার ছিল, মনে হয় টাইগার মুরগির বাচ্চাও হতে পারে। আর এই যে দেখেন এখন কিন্তু খাবার খাচ্ছে মুরগির বাচ্চা। হ্যাঁ, বেশ কিছু বাচ্চারই পেকম বড় হয়ে গেছে, অতিরিক্ত বড় হয়ে গেছে। আর একটু খাবারও কম খায় বলা চলে। মানে আমাদের মুরগির বাচ্চাগুলো এই যে একটা সময় আর কি এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। মানে 10 দিন পার করতে পারি না, এর আগে একটু সমস্যার মধ্যে পড়ে যাই। তো দেখি শেষ পর্যন্ত আমাদের এই মুরগির বাচ্চাগুলো কতগুলা টিকে থাকে। আর এই যে এই জায়গাটা একটুখানি ছাওয়া পড়ে এই মরিচ গাছের কারণে। আর এইখানটা প্রচুর রোদ থাকে, গরম থাকে, মুরগির বাচ্চার একটু কষ্ট হয়। আর এই যে দেখেন আমাদের এই যে খোপটা যে আছে এর ভিতরে মুরগির বাচ্চা একটু চলে যায়, কিন্তু যখন ছাড়া থাকে তখন কিন্তু পুরো বাড়ি সহ এটাকে কি করে নোংরা করে ফেলে পা দিয়ে বিছে বিছে। তো তার জন্য ছেড়েও রাখতে পারি না, একটু সমস্যার মধ্যেই আছি। তো আমি কি করব ভাবতে পারতাছি না, বুঝতেও পারতাছি না। তো ভাবতাছি মুরগির বাচ্চা আর ফোটাবো না, কারণ মুরগির বাচ্চা যখন ফোটায় মুরগির বাচ্চা ঠিক মতো বাঁচাতে পারি না এবং পালতেও অসুবিধা হয়। আর এই জায়গায় তো এখন আমার আর কি থাকা হয় না, তো যার কারণে এখানে আসতেও একটু অসুবিধা হয়, বারবার ওই বাসা থেকে এ বাসায় আসাটা। তো চিন্তা করছি মুরগির ঘরটা আর কি আমরা যেখানে থাকি ওই ব্যালকনির কাছাকাছি কোথাও রাখবো। এরপর শুধু বড় মুরগিগুলো পারবো, দেখি বাজার থেকে বড় মুরগি কিনে আনবো। আর এই মুরগির বাচ্চা যদি টিকে থাকে থাকলো, আর না হলে বড় মুরগির বাচ্চা বা ফার্মি মুরগির মানে বাচ্চা না মুরগি কিনবো যেগুলো একটু বড় সাইজে। এরপরে হচ্ছে আমাদের এই বাচ্চাগুলো এখন খাবার দিয়ে রাখছিলাম। তো খাবার খাওয়ার পর ওরা এখন পানি খাচ্ছে। তো কিছু কিছু বাচ্চা কিন্তু দেখেন পেখমগুলো একটু বেশি লম্বা, এই যে কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বেশি লম্বা হয়ে গেছে, এটা মনে হচ্ছে পুরাই দেশি। আর যেটা যে লাল কালারের বাচ্চা ওইটা হচ্ছে টাইগারের আছে, টাইগারের মিক্সে আছে বাচ্চাগুলো। দেখি কয়টা বাচ্চা টিকে। একটা বাচ্চা 13টা বাচ্চা ছিল, ওর মধ্যে থেকে একটা বাচ্চা চলে গেছে, মানে মারা গিয়েছে। এখন আছে 12টা বাচ্চা, এর মধ্যে থেকে হয়তো ওই যে আরো 2-1টা চলে যাবে, মারা যাবে। এরপর দেখি কয়টা থেকে থাকে আর কি। আর হচ্ছে আমাদের যে গাছ লাগিয়েছি এই গাছে কিন্তু এখন সবজি ধরছে। তো আমি এর আগেও কিছু মানে টমেটো এগুলো পেরে নিয়েছিলাম। আর হচ্ছে আমাদের যে কবুতরের ঘরটা আছে ওই ঘরটা এখন আপাতত কবুতর আর পালবো না, কারণ হচ্ছে কবুতরগুলো আমি ব্যালকনির মধ্যে নিয়ে গেছি। আর এখন কিছু করার নাই, কবুতরের ঘর আবারও যদি লোক পাই বিক্রি করে ফেলবো, নাহলে তো ওইভাবে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখেন মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এটা হচ্ছে আমার টমেটো গাছ। তো টমেটো গাছটা কিন্তু বেশ কিছু টমেটো হয়েছে, পেকেও গেছে। আর এর মধ্যে কিন্তু আমি কয়েকটা টমেটো খেয়েছিলাম। আর কালকে আমরা এখানে ভুট্টা পুড়েছিলাম। মানে এই সিজনে কিন্তু কাঁচা ভুট্টা পুড়ে খেতে খুব সুস্বাদু হয়, মানে আমার কাছে খুব ভালো লাগে। লেবু, বিট লবণ এগুলো দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। আর এই যে দেখেন এখানে আমাদের যে আমড়া গাছটা দিয়েছিলাম ওইটাও কিছু ফুল ঝরে গেছে আর কিছু গুটি ধরছে। আর হচ্ছে মরিচ গাছটা অনেক বড় হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো আমাদের মুরগির বাচ্চাগুলো এখানে খেলা করতেছে, খাবার খাচ্ছে। ওদের মা আছে, ওরাও আছে, খুশিও আছে। কিন্তু মনটা খারাপ হচ্ছে আমার, কারণ আমি প্রতিবার মুরগির বাচ্চা ফোটাই কিন্তু ঠিক মতো বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হয় না। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাঁসের পুকুর। তো এই পুকুরটা এখন পরিত্যক্ত একটা পুকুর হয়ে গেছে। মানে এখানে একটু মাছ রাখছি আমি, ছোট ছোট টাকি মাছগুলো ওগুলা ধরে ছেড়ে রাখছি। আর এখন হচ্ছে আমি হচ্ছে আমার গাছ থেকে কিছু টমেটো ছিঁড়ে নিয়ে যাব বাসায়। আর এই টমেটো দিয়ে মানে তরকারি বা ডালে এগুলোতে ব্যবহার করা যায়, খুব ভালো লাগবে। গাছের টমেটো মানে নিজ হাতে যে গাছ রোপণ করেছি ওই গাছের টমেটো খেতে খুবই সুস্বাদু হবে। তো আমার এটা খুব ভালো লাগে, যখন কোনো একটা গাছ লাগাই ওই গাছে যখন ফল বা ফুল দেয় তখন খুব ভালো লাগে।
এই যে দেখেন গাছটা অনেক বড় ঝাপড়ানো। আর এই টবটার মধ্যে কিন্তু আমি বড়ই গাছ দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি চলে আসলাম আমাদের খরগোশের জন্য কিছু ঘাস নিব। আর হচ্ছে এই যে এইখানে যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু আমাদের মুরগির বাচ্চা বা মুরগি এগুলো এখানে আসতো এবং এখানে বিড়ালে ধরতো। আর এখন কোনো মুরগি এখানে আসে না, যার কারণে এই জায়গাটা একদম লতা পাতা দিয়ে ভরে গেছে। আর এখানে এখন মোরগ মুরগি আসে না দেখে এরকম মানে গাছ লতা পাতা দিয়ে পুরাটা। আর এখান থেকে আমি কিছু শাক নরম দেখে ঘাস নিয়ে যাবো, যেগুলো আমাদের খরগোশে যাতে খেতে পারে। এই যে দেখেন, এটা কিন্তু হেঁচি শাকের মতনই দেখতে, গোল হেঁচি বলা হয় এটাকে। তো এই পাতাগুলো আমি কচি দেখে নিয়ে যাব, আমাদের খরগোশ খাবে। তো চলে আসলাম। আর হচ্ছে আমাদের এই যে দেখেন ব্যালকনির ভিতরে আমাদের মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার খুব শখের একটা ফুল গাছও আছে এখানে, এই যে বেলি ফুল। বেলি ফুলটা কিন্তু খুব ভালো ঘ্রাণ হয়। তো আমি এটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, আর মরিচ গাছও দিয়েছি। আর এই ঘাসগুলো নিয়ে আসছে আমাদের খরগোশের জন্য। এখন হচ্ছে আমরা আমাদের খরগোশকে দিব এই ঘাসগুলো। খরগোশ এখনো ছাড়া হয় নাই, তো এখন আমি কাপড়টা সরিয়ে দিলাম, মানে এখানে একটু পলিথিন বা হচ্ছে বস্তা এগুলো দিয়ে ঢেকে রাখতে হয়, কারণ রাতের বেলা কখন বেশি বাতাস বা কম বাতাস হয় তো তা বলা তো যায় না, খরগোশের ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য এটা একটু ঢেকে রাখি। আর আমাদের খরগোশগুলো কবে কখন বাচ্চা দিবে আমি কিছু বুঝতে পারতাছি না। আর আজও কি ওরা প্রেগনেন্ট হয়েছে কিনা সেটাও বলতে পারতাছি না। ওরা খাবার দিচ্ছি খাচ্ছে, কোনো সময় ঘুমাচ্ছে, কোনো সময় হাত পা মেলে একদম ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের সেই কবুতর, মাদি কবুতর। তো আমাদের কবুতরগুলো সামনে হয়তো ডিম পারবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।